বাতাসে দোল খাচ্ছে আমন ধান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমন ধান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেশের ধান মৌসুমগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমন ধান। আমন ধান বর্ষা মৌসুমের ধান। এটি রোপণের সময়কাল হচ্ছে বাংলায় আশ্বিন ও কার্তিক মাস, ইংরেজি জুলাই আগস্ট মাসে নার্সারি তৈরি এবং আগস্ট সেপ্টেম্বরে রোপণ করা হয়। ফসল কাটা হয় অগ্রহায়ণ পৌষ মাসে, ইংরেজি নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। এটি বৃষ্টি নির্ভর ধান, তাই মৌসুমি বৃষ্টি এই ধানের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে মোট ধানের 38 থেকে 40% আসে আমন ধানের মৌসুম থেকে। গড়ে হেক্টর প্রতি 2.5 থেকে 3.5 টন পর্যন্ত ফলন হয়ে থাকে। আমন ধানের জন্য পলি মাটি বা দোআঁশ মাটি খুব বেশি ভালো। জমিতে পানি জমে থাকলে আমন ধানের জন্য খুব বেশি উপকারী। মাটি, আবহাওয়া ও ফসলের অবস্থা বুঝে ইউরিয়া, টিএসপি ও ডিএমপি সার প্রয়োগ করতে হয়। আমন ধান 2 ধরনের হয়ে থাকে, রূপা আমন ও বোনা আমন। রূপা আমন ধানে আলাদা চারা তৈরি করে তারপর জমিতে চারা রোপণ করা হয়। বোনা আমন ধান সরাসরি জমিতে রোপণ করা হয়। আমন ধানকে হেমন্তকালীন ধান হিসেবেও বলা হয়। নতুন উদ্ভাবনী জাত ও আধুনিক ব্যবস্থাপনা, সরকারের সঠিক নীতি আমন ধান উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফসলের মাঠ দেখলে সবারই ভালো লাগে। আমরা মাছে ভাতে বাঙালি এবং আমাদের পূর্বপুরুষ সবাই কৃষিকাজের সাথে জড়িত। আমাদের অর্থনীতিতে অন্যতম ভূমিকা পালন করে আসছে ধান। বাতাসে দোল খাচ্ছে আমন ধান। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর মতো ঘরে উঠুক আমাদের আমন ধান।